সকাল ৬টা বাজতে ১০, স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে রিভুর, তো সে এখনও ঘুমোচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি হলাম মাধবী। নিসবস মাম্মা চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানালাম। তো দেখো, ওকে ঘুম পাড়াতে গেলে, ওই ঘুম থেকে তুলতে গেলে যেটা করতে হয়, ওকে কিলিকিলি দিয়ে আমাকে ঘুম থেকে তুলতে হয়, নয়তো ওর ঘুম ভাঙে না। তো দেখো, ওকে যখনই ঘুম থেকে তুললাম, ও সবার আগে চশমা পরে নেয়। চশমা ছাড়া ও একদম থাকতে চায় না। তো আমি ওকে বললাম যে আমাকে আপাতত গুড মর্নিংটা বল। তো যাই হোক, ওকে স্কুলের জন্য আমি রেডি করে দিয়েছি। সকাল তখন 6:45 এরম বাজে। তো রেডি হয়ে যাওয়ার পর, স্কুলে দিয়ে আসার পর, আমাদের বাড়িতে আজকে গেস্ট আসার কথা আছে, তো সেই হিসেবে রান্না সকালবেলায় শুরু করে দেওয়া হয়েছিল আলু ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা না। একদম হালকা গরমও পড়েনি, আবার শীতও নেই, তাই ইচ্ছা গেল একটু ডাঁটা আলুর তরকারি আর টকের ডাল করা যাক। টকের ডালটা করেছিলাম আম দিয়ে টকের ডালও মোটামুটি রেডি হয়ে গেছিলো। আমার একটি কেকের অর্ডার ছিল, তো সেই কেকটাকেও মোটামুটি সকালবেলায় রেডি করে দিয়েছিলাম। তো স্কুল থেকে রিভুকে আনতে গেছিলাম, তো স্কুল থেকে আনার পথে মাসে একদিন করেও ভালো ছেলে হয় স্কুলে, তো সেই দিনটা ওর জন্য স্পেশাল কিছু খাবার থাকে। তো ওকে খেতে দিয়ে আমি এদিকে আমার গোপু সোনাদেরকে রেডি করে দিয়েছি, একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়ে এবার দুপুরবেলা ওদিকে রিভু রেডি করছে ওদের স্পেশাল গেস্ট, মানে ওর পিসি ঠাম আসবে। তো এদিকে আমার মাংসও মোটামুটি রেডি, করলা ভাজাও আমি রেডি করে নিয়েছি। তো সেই রেডি করতে করতে চলে এসেছে আমাদের স্পেশাল গেস্ট, নতুন বউ। যাই হোক, পিসির নতুন বৌমা, ওকে দেওয়া হয়েছে এখন মিষ্টি। এদিকে আমার খাবার সব রেডি, বেগুন ভাজা করেছি, আলু ভাজা করেছি, টকের ডাল, মাংস, করলা ভাজা, আর তার সাথে ডাঁটা আলুর তরকারি আর পাবদা মাছ। সব কিছু করে নেওয়ার পরে আর একটা কেকের অর্ডার ছিল, তো সেটাও রেডি করে বিকেলবেলা আমরা সবাই মিলে রিভুকে নিয়ে একটু পার্কে গেছিলাম। তো পার্কে যাওয়ার পথে আমাদের কিছু খাওয়া দাওয়া তো চলেই, তো খেয়ে এটা খাওয়ার পর আবার আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম। তো ফুচকা সবাই মিলে পয়সা দিয়েই করা হয়েছে, মানে আমার কাছে ছিল না 10 টাকা, তো নতুন বউয়ের থেকেও আমি সেই 10 টাকাটা ধার নিয়েছিলাম। তো সবাই মিলেই আমরা ফুচকা খেয়েছিলাম। ফুচকা খাওয়ার পর আমরা আবার চুরমুর নিয়ে এসেছিলাম। চুরমুর খেয়েও আমরা খুব ভালো লাগলো সেদিনকে, মোটামুটি খেয়েই আমাদের সময়টা কেটে গেল। তো ওখানে রিভু স্লিপ খাচ্ছে দেখে ওর নতুন কাকিমা চুরমুর খেয়ে সঙ্গে সঙ্গে চলে গেল স্লিপ খেতে। সেও এখন রিভুর সঙ্গে স্লিপ খেতে ব্যস্ত হয়ে গেছে। বলে না, দিল তো বাচ্চা হে জি, তো সেই হয়েছে আমাদের হাল। তো ও খুব মজা পেয়েছে ওখানে গিয়ে। তো আমাদের বাড়িতে সেদিনকে ও রয়ে গেছিলো, ওকে আমি রেখে দিয়েছিলাম। আমি বলেছিলাম, পিসি তুমি বাড়ি যাও, আজকে আমাদের বাড়ি থাকুক, কালকে আমি তোমাদের দিয়ে আসবো। তো ওখানে আবার যেখানে ছিলাম আমরা খেলতে, তো ওখানে প্রচুর হনুমান ছিল, তো বেশিক্ষণ না বসে আমরা চলে এসেছিলাম।